আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। প্রশংসা মহান আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় দিনী ভাই বোন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেন আমাদের দরুদ পাঠ করতে হবে, এর গুরুত্ব বা ফজিলত কি এবং না পাঠকারীর শাস্তি কি, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে এই বিষয়ে বা এই তথ্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সেই হাদিসগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আজকের আলোচনাটি শোনার পরে দরুদ শরীফ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা আমাদের ভিতরে চলে আসবে এবং এর যে গুরুত্ব কতখানি এবং এই পাঠের যে সুবিধা কতখানি, মর্যাদা কতখানি এবং না পাঠকারীর শাস্তি যে কী হবে, এই বিষয়ে পূর্ণাঙ্গ আমরা জ্ঞান অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। দরুদের গুরুত্ব বা ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাকে 10 বার রহমত বর্ষণ করবেন। অর্থাৎ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা একবার দরুদ পাঠ করি, তাহলে মহান আল্লাহ আমাদের সেই একবার দরুদ পাঠ করার কারণে 10 বার রহমত বর্ষণ করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতের কেউ যদি অন্তর থেকে ইখলাস ও নিষ্ঠার সাথে একবার সলাত পাঠ করে, এখানে সলাত বলতে বোঝানো হয়েছে দরুদ, আল্লাহ সে সলাতটির অর্থাৎ দরুদটির বিনিময়ে 10টি মর্যাদা বৃদ্ধি করবেন, 10টি সওয়াব লিখবেন এবং 10টি গুনাহ মাফ করবেন। অর্থাৎ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করি, তাহলে সেই দরুদের জন্য 10টি মর্যাদা আমাদের বৃদ্ধি করে দেওয়া হবে, 10টি সওয়াব লেখা হবে আমাদের আমলনামায় এবং আমাদের আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করা হবে। 3, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আপনার উপর সালাত মানে দরুদ পাঠাবে, আমিও তার উপর সালাত অর্থাৎ রহমত বা বরকত পাঠাবো। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার ওপর যতক্ষণ সালাত পাঠ করতে থাকবে অর্থাৎ দরুদ পাঠ করতে থাকবে, ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য সালাত অর্থাৎ দোয়া করতে থাকবে। তার মানে আমরা যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, যতক্ষণ পাঠরত অবস্থায় থাকব, ফেরেশতাগণ আমাদের জন্য আমাদের মাফের জন্য দোয়া করতে থাকবেন। 5, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ এবং তার ফেরেশতাগণ তার উপর 70 বার সালাত অর্থাৎ রহমত বা দোয়া করেন। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর দরুদ পাঠ করো, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হবে। 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে, তখন ফেরেশতা আমাকে সালাত পাঠকারীর অর্থাৎ দরুদ পাঠকারীর নাম ও তার পিতার নাম উল্লেখ করে বলবে, অমুকের ছেলে অমুক। তার মানে আমরা যে প্রান্ত থেকেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করব, ফেরেশতাগণ তার কাছে গিয়ে আমাদের নাম এবং আমাদের বাবার নাম সহ তাকে বলবেন যে অমুকের ছেলে অমুক আপনার নামে বা আপনার প্রতি দরুদ পাঠ করছে। 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার সালাত অর্থাৎ দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমার শাফায়াত লাভের সৌভাগ্য তার হবে। তার মানে কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারলাম এখানে এসে, যে যদি আমরা সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, তাহলে কিয়ামতের দিন অবশ্যই তিনি আমাদের কি করবেন, শাফায়াত করবেন। 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে সবচেয়ে বেশি আমার উপর সালাত অর্থাৎ দরুদ পাঠ করবে। 10, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত বা দরুদ পাঠ না করা পর্যন্ত
দোয়া আসমান ও জমিনের মাঝে মৌকুফ অর্থাৎ ঝুলন্ত বা স্থির অবস্থায় থাকে এবং এর কিছুই আল্লাহর নিকট পৌঁছে না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন এখানে বলা হয়েছে যে আমরা মহান আল্লাহর কাছে অনেক দোয়া করি, অনেক কিছু চাই। তো যত ধরনের দোয়া করি, যত ধরনের চাওয়া আমরা চাই, কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা দরুদ পাঠ করব। অর্থাৎ যে কোনো দোয়া করলে তারপরে অবশ্যই দরুদ পাঠ করা উচিত, কেননা যতক্ষণ আমরা দরুদ পাঠ করব না ওই দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে বা স্থির অবস্থায় থাকে, আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহর নিকট পৌঁছায় না। দরুদ পড়া মাত্রই আল্লাহর নিকট সেটা পৌঁছায়। কাজে দরুদের গুরুত্ব কতটুকু অবশ্যই আমরা সেটা বুঝতে পারলাম। 11, সকল দোয়া পর্দার আড়ালে থাকবে, আল্লাহর দরবারে গৃহীত হবে না যতক্ষণ না নবীর উপর দরুদ পাঠ করা হবে। তার মানে আমরা সে পূর্বের কথাটাই, যত ধরনের আমরা দোয়া করি না কেন সেটা আল্লাহর নিকট গৃহীত হবে না, আল্লাহ গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করব। 12, যার কাছে আমার নাম উল্লেখ করা হলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার উপর সলাত অর্থাৎ দরুদ পড়তে ভুলে গেল, সে কিয়ামতের দিন জান্নাতের পথ ভুলে গেল। তার মানে আমাদের সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয় বা আমরা শুনতে পারি, সঙ্গে সঙ্গে তার উপর আমাদের অবশ্যই দরুদ পাঠ করতে হবে। যদি আমরা সেটা না করি তাহলে কি হবে, কিয়ামতের দিন আমরা জান্নাতের পথ ভুলে যাব। 13, পোড়া কপাল হতভাগা সেই ব্যক্তি যার কাছে আমার কথা আলোচনা করা হলো অথচ আমার উপর সলাত অর্থাৎ দরুদ পড়লো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলল যে ওই ব্যক্তি হতভাগা বা তার পোড়া কপাল, যার কাছে আমার কথা আলোচনা করা হলো, আমার নাম উল্লেখ করা হলো, অথচ আমার নাম শোনার পরেও সে আমার উপর দরুদ পাঠ করেনি, সে বড়ই হতভাগা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি নিচে রেফারেন্স সহ উল্লেখ করেছি। আপনারা চাইলে এই হাদিস নংগুলো খুঁজে আপনি দেখতে পারেন যে আসলে কথাগুলো যথার্থ কিনা। 14, কৃপণ সেই ব্যক্তি যার নিকট আমার নাম উল্লেখ করা হলেও সে আমার উপর সলাত অর্থাৎ দরুদ পাঠ করল না। 15, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে আমার নাম নেওয়া হলো সে সলাত বা দরুদ পড়ল না, ফলে সে জাহান্নামে প্রবেশ করলো, তাকে যেন আল্লাহ দূর করে দেন। তার মানে কত একটা কঠিন কথা বলেছেন। আমরা একটু আগে দেখলাম তিনি বলেছিলেন যারা তার নাম শোনার পরেও সলাত বা দরুদ পাঠ করবে না সে জান্নাতের পথ ভুলে গেল। আর এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে তার নাম শোনার পরেও যারা সলাত বা দরুদ পাঠ করবে না তার নামের উপরে, তারা জাহান্নামে প্রবেশ করবে। 16, যখন কিছু মানুষ একটি মজলিসে বসে কিন্তু তারা সে মজলিসে তাদের নবীর ওপর সলাত বা দরুদ পাঠ করে না, তাহলে এই মজলিসটি তাদের জন্য আফসোস ও ক্ষতির কারণ হবে। যখনই আমরা একাধিক মানুষ কোনো একটা আলোচনায় বসবো, কোনো একটা সভায় বসবো, সেখানে অবশ্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। যদি আমরা দরুদ না পাঠ করেই সে আলোচনা শেষ করি, মজলিস শেষ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে সেই মজলিসটি হবে তাদের জন্য আফসোস বা ক্ষতির কারণ। 17 নাম্বার, যদি কিছু মানুষ একত্রিত হয় এরপর সেখানে নবীর উপর সলাত বা দরুদ পাঠ না করে মজলিস ভেঙে চলে যায়, তারা যেন নিকৃষ্টতম পচা দুর্গন্ধময় মৃত লাশ থেকে উঠে গেলেন। কত একটা ভয়ঙ্কর কথা এখানে বলা হয়েছে যে কতিপয় লোক একত্রিত হয়েছে কোনো একটা বিষয়ে, এরপরে সে মজলিস বা আলোচনা ভেঙে তখন যারা চলে যাবে তারা যদি নবীর উপর দরুদ না পাঠ করে তাহলে তারা যেন কোনো নিকৃষ্ট পচা দুর্গন্ধময় মৃত লাশ থেকে উঠে গেলেন, তার মানে কোনো নিকৃষ্ট জায়গা থেকে উঠে গেলেন, এই হিসেবে তাকে পরিগণিত করা হবে। প্রিয় দিনী ভাই বোন, আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের গুরুত্ব কী এবং দরুদ যদি না পাঠ করি তাহলে আমাদের শাস্তির বিধানটা কী। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, অর্থাৎ দরুদ আমাদের যে পাঠ করতেই হবে, আমরা যে বাধ্য, কতটা যে জরুরি দরুদ পাঠ করা, সেই বিষয়টি আমরা অনেকেই বুঝি না কিংবা বুঝেও বুঝতে পারি না, গাফেলের মতো কাজ করে থাকি। আমরা
আশা করি আজকের পর থেকে দরুদের গুরুত্ব বুঝে দরুদকে আঁকড়ে ধরার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের মাসনুন দরুদ নিয়ে কথা বলবো। সেই সঙ্গে দরুদে ইব্রাহিম নামে যে পরিচিত আমরা সলাতে যে দরুদটা পড়ি সেটা নিয়েও কথা বলবো। এছাড়া আরও ছোটো ছোটো অনেক গুরুত্বপূর্ণ দরুদ নিয়ে কথা বলবো, যেগুলো উচ্চারণে সহজ এবং সওয়াবের দিক দিয়ে অনেক বেশি। আরেকটি বিষয়ে আলোচনা না করলেই নয়, আমরা অনেকে দেখে থাকি বা শুনেছি যে শুক্রবার আসরের পরে একটি দরুদ আছে, যে দরুদটি 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়। অনেকের দরুদটা আমরা পড়ছিলাম এরকম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি সাল্লিমা তাসলিমা। আসলে এই দরুদটা সহি হাদিস দ্বারা অতটা স্বীকৃত নয় এবং অনেক মুজাহিদগণ মুস্তাহিদগণ যারা হাদিস নিয়ে গবেষণা করেন, তাহাকিক করেন, তারা এটাকে অত্যন্ত দুর্বল হিসাবে উল্লেখ করেছেন। কাজেই এটি আসলে পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে এই বিষয়টা অতটা সত্য নয় কিংবা প্রযোজ্য নয়। তবে শুক্রবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করার সহি হাদিস রয়েছে, বেশি বেশি পাঠ করতে হবে। কাজেই আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই সহি হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।